হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো হাউস থেকে আমি আবিদ বলছি। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তিনটা অল কয়েন কখনো লং টাইমের জন্য বাই করা উচিত না, কারণ এগুলো লং টাইমে হয়তো আপনার কম রিটার্ন পাবেন। এই জন্য হয়তো আপনাদের যে তিনটা অল কয়েন শেয়ার করবো। এই ভিডিও বানানোর পিছনে হয়তো আপনারা এখানে কিন্তু ভোট দিচ্ছেন, যে এখানে যে 8 জন প্রায় মতো ভোট দিচ্ছেন, তার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, না হলে আমি আজকে ভিডিওটা বানাতাম না। এখন হচ্ছে কাজের কথা আসা যাক। প্রথমটা হচ্ছে ব্লার টোকেন, তারপর হচ্ছে এনএফটি টোকেন, তারপর হচ্ছে আপনাদের সবাই সে প্রিয় হচ্ছে অ্যাপটোস টোকেন, যেটাকে একটা সময় মানুষ সোলোনা কিলার বলা হতো। এখন হচ্ছে প্রথমটা আলোচনা করি হচ্ছে ব্লার টোকেন। ব্লার টোকেনটা কেন আপনাদের জন্য মানা করতেছি। ব্লার টোকেন মানা করার রিজনটা হচ্ছে এখানে কিন্তু সার্কুলেটিং সাপ্লাই এখানে কিন্তু 50%, 55 না 57% কিন্তু বেশি আছে, তার জন্য আপনাদের মানা করার আরেকটা রিজন। আর 2 নম্বর একটা রিজন হতে পারে হচ্ছে এই কয়েনটা হচ্ছে মানে এনএফটি টাইপের কয়েন। একটা সময় কিন্তু ছিল যে মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে কিন্তু এনএফটি কিন্তু খুব ভালো একটা হাইপ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এনএফটি কিন্তু তেমন একটা হাইপ না। আর এনএফটি টোকেন কিন্তু ভুলে কিন্তু নতুন হোক আর পুরাতন হোক, কিন্তু এইগুলো ভুলে একটা তেমন একটা ইনভেস্ট না করাটাই বেটার, কারণ ইনভেস্ট করলে বিটকয়েন যেভাবে ভালো একটা রিটার্ন দিল, এইসব কিন্তু যেসব পুরাতন হাইপ যেটা একটা সময় অনেক হাইপ চলতো, এইসব টোকেন ইনভেস্ট না করাটাই ভালো। তবে ব্লার টোকেন কিন্তু অল কয়েন মার্কেটের ক্যাপ যেটা আছে এখানে কিন্তু ইনফরমেশন হয়তো তারা ভুল দিছে, কিন্তু আমি যদি ব্লার টোকেন যদি এখানে দেখি যে প্রথমে যে বাইবিটে যখন লিস্টিং হয়েছে এখানে কিন্তু প্রাইস ছিল $1.40 মতো, প্রায় $1.5 কিন্তু কাছাকাছি ছিল প্রাইসটা। আর এই কয়েনটা কিন্তু লিস্টিং টাইম দেখতে পাচ্ছেন 13 ফেব্রুয়ারি 2023 সাল, প্রায় 1.5 বছর কাছাকাছি চলতেছে। এই টোকেনটা যখন লিস্টিং হয়েছিল সেই সময় কিন্তু প্রি বুলরান কিন্তু চলতেছিল, মানে 23 সালে, মানে হচ্ছে বিয়ার মার্কেটে শেষ হওয়ার পর বুলরান যখন চলতেছিল, মানে ছোটখাটো যখন বুলরান স্টার্ট হয় তখন কিন্তু টোকেনটা লিস্টিং হয়। এই টোকেন কিন্তু লিস্টিং এর সময় কিন্তু ভালো একটা প্রাইস ছিল, কিন্তু লিস্টিং হওয়ার পর থেকে আমরা কিন্তু এই টোকেনটা কিন্তু তেমন একটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু 1 উইক ক্যান্ডেল যদি দেখি, আর এই কয়েনটা যখন বাইন্যান্সে যখন লিস্টিং হয় এখানে কিন্তু 80 সেন্ট বা 78 সেন্টের মধ্যে কিন্তু প্রাইসে কিন্তু লিস্টিং হয়, তারপরে কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউন দিতেছে। যদি আমরা মার্কেট রিটার্নের যে স্কেল এখানে যদি দেখি কত পার্সেন্ট ডাউন দিছে, যদি আমরা এখানে যে পার্সেন্টেজ যদি ক্যালকুলেট করি প্রায় হচ্ছে 91% কিন্তু ডাউন দিছে, প্রায় বলতে গেলে 100%-এর মতো। আর যদি কত গুণ ডাউন দিছে সেটা যদি ক্যালকুলেশন যদি করি, প্রায় দেখা যায় হচ্ছে 60 গুণের মতো কিন্তু এই টোকেনটা কিন্তু ডাউন দিছে। যদি কিছু আপনার ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার যদি আর্টিকেল দেখি, এখানে কিন্তু তারা কিন্তু উল্লেখ করছে যে এখানে কিন্তু এই টোকেনটা কিন্তু প্রায় কিন্তু বিয়ার প্লাগ কিন্তু তৈরি করছে। আর এই আর্টিকেলটা যেহেতু অনেক পুরাতন, যদি আমার নিজে অ্যানালাইজ করে দেখি এখানে কিন্তু বিয়ার প্লাগ তৈরি করার পর এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু বুলিশ প্লাগ কিন্তু তৈরি হয়েছিল, তবে কিন্তু ডাউন দিতেছে, মানে কন্টিনিউ কিন্তু ডাউন দিতেছে। আর যদি আরেকজন ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার যদি আর্টিকেল পড়ি, সেখানে কিন্তু সে এরকম কথা উল্লেখ করছে, তিনি এখানে উল্লেখ করছেন যে এখানে ডাউন দেওয়ার পর কিন্তু আপট্রেন্ড কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু আবার আপট্রেন্ড দেওয়ার পর এখানে রিজেক্ট খাওয়ার পর কিন্তু আবার কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউন দিতে আছে। আর এই আর্টিকেলটা মানে এপ্রিল মাসে করা হয়েছে। এখন যদি টোকেন আনলক হয়েছে যেটা যদি দেখি, সামনের বছর কিন্তু মানে 14 ফেব্রুয়ারিতে এখানে তাদের টোকেন আনলক হবে। আর এর আগে টোকেন আনলক হয়েছে হচ্ছে 14 ফেব্রুয়ারিতে 2024-এ, সেটা হচ্ছে 4 মাস আগে। আর এখানে যদি টোটাল আনলক দিই, আমার কাছে মনে হয় অ্যাকচুয়াল আনলক অ্যামাউন্টটা হবে এখানে মানে 57%। একটু আগে মানে ভিডিও শুরুতে কিন্তু আমি এখানে বলছিলাম যে 57 আর 58% কিন্তু এখানে কিন্তু ডাউন দিয়েছেন। আশা করি বুঝাতে পেরেছি কেন আপনাদের এই টোকেনটা এন্ট্রি নিতে মানা করছে লং টাইমের জন্য। এখন 2 নাম্বার যে কয়েনটা শেয়ার করবো সেটা হচ্ছে এনএফপি। আমার এই কয়েনের অনেকখানি আমি ডিসিএ করে এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু ডিসিএ করে এন্ট্রি না পর কিছুটা লাভে থাকলে আমি কিন্তু এই কয়েনে কিন্তু তেমন একটা আমি বেনিফিট পাই নাই, মানে ভালো একটা রকম একটা প্রফিট করতে পারিনি। তার জন্য আমি এই কয়েনটা হচ্ছে যখন বিটিসি মানে 71 না 72 ছিল, ওই যে কয়েন গত মাসে জুন মাসে, তখনই সেখানে থাকা অবস্থায় আমি তখন মানে এই কয়েনটা 51 না 52 সেন্ট যখন ছিল, তখন আমি কয়েনটা হচ্ছে আমি সেল করে দিয়েছিলাম। যদি আমি তখন সেই সময় সেল না করতাম তাহলে হয়তো আমি আজকে অনেক বড় একটা লসে থাকতাম। তবে এই কয়েনে ভালো পারফরমেন্স না করাটা আমি কোনো একটা তেমন একটা কোনো নিউজ বা কোনো একটা আর্টিকেল তেমন একটা পাইনি।
তবে যে এনএফপি যে টোকেনটা যে প্রত্যেক মাসে বা 2-3 মাস পর পর যে মানে ম্যাক্স সাপ্লাই থেকে আনলক হয়ে সার্কুলেশন সাপ্লাইয়ের সাথে অ্যাড হয় এমন কিন্তু কোনো নিউজ কিন্তু নাই। আর এনএফপি যে টোকেনে যে আনলক যেখানে একটা সাইড আছে ওখানে আমি কোনো ডাটা পাইনি। আসলে আমি জানি না যে এনএফপি তারা হচ্ছে মানে টোকেন আনলক করে গিয়ে সার্কুলেশন সাপ্লাইয়ের সাথে অ্যাড করে কিনা, এটা আমি সঠিক তথ্য কোনো পেলাম না। এখানে কিন্তু লিস্টিং এর সময় যে তথ্যটা কিন্তু ছিল মানে 25%, এখনো কিন্তু সার্কুলেশন সাপ্লাই ঠিকই সেম আছে, কিন্তু মানে কোনো 25% দিয়ে সার্কুলেশন সাপ্লাই যদি থাকে তাহলে সেই কয়েনে কিন্তু এন্ট্রি নেওয়াটা একটু রিস্কি হয়। কারণ আমি নিজে দেখছি যে এসব মানে টোকেনে বা কয়েনে সার্কুলেশন সাপ্লাই যদি 20% উপরে হয় সেটা কিন্তু এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকাই ভালো, মানে লং টাইমের জন্য। কিন্তু শর্ট টাইমে চাইলে আপনার যদি স্ক্যালপি ট্রেডিং যদি খুবই এক্সপার্ট হন তাহলে আপনি সেক্ষেত্রে নিতে পারেন। আর এনএফপি কয়েনে এখানে আপনার একটু কমেন্ট সেকশনটা পড়বেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে একটা বিয়ারিশ। এখন আমি হচ্ছে এনএফপিটা হচ্ছে টেকনিক্যাল ভিউ পয়েন্ট শেয়ার করব। প্রথমে যখন এনএফপি যখন লিস্টিং হয় প্রায় হচ্ছে মানে এই প্রাইজে মনে হয় ছিল, বাইন্যান্সে আপনার ওয়াল টাইম হাই এখানে দেখলে দেখতে পারবেন, মানে $1.40 কাছাকাছি ছিল, মানে $1.50 কাছাকাছি ছিল। আর এই কয়েনটা কিন্তু লিস্টিং হয় গত বছরে কিন্তু মানে 23 সালে একদম লাস্টের দিকে, কিন্তু লিস্টিং হওয়ার পরে কিন্তু টোকেনে কিন্তু দেখছে কন্টিনিউ কিন্তু ডাউন দিতেছিল। আর তখন কিন্তু ডাউন দেওয়ার একটা রিজন ছিল, তখন হয়তো ইটিএফ অনেক কোম্পানি হয়তো তারা টোকেন সেল দেওয়া শুরু করছিল, বিশেষ করে গে স্কেলে। এটার কারণে তখন কিন্তু অনেক অলকয়েন কিন্তু ডাউন দিছিল। আর গত বছরের ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি শুরুতে যেসব অলকয়েন আসছে সেগুলো একটু লক্ষ্য করে দেখবেন যে ওই অলকয়েন কিন্তু ভালো কিন্তু পারফরমেন্স কিন্তু করেছে। মানে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে যেসব অলকয়েন গুলো লিস্টিং আছে ওইগুলো কিন্তু প্রথম দিকে কিন্তু একটু সামান্য ডাউন দিলে ওইগুলো কিন্তু পরে কিন্তু তারা কিন্তু অল টাইম হাই কিন্তু ব্রেক করে কিন্তু চলে যায়। কিন্তু এনএফপি কয়েনটা কিন্তু বেশ কয়েকদিন কিন্তু ভালো রকম ডাউন ছিল, ডাউন থাকার পরও সে কিন্তু অল টাইম কাছাকাছি হাইয়ের কাছাকাছি কিন্তু যেতে পারছে, কিন্তু এর উপরে কিন্তু আর যেতে পায় না। কারণ এর উপরে কিন্তু সে কিন্তু ভালো ধরনের ইনজেকশন খাওয়ার পর আস্তে আস্তে কিন্তু এই টোকেন কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউন দিচ্ছে, মানে সে যে একটা রিকভার করার চেষ্টা করবে কয়েনটাতে আস্তে আস্তে রিকভার করে একটা ভালো একটা পজিশনে যাওয়ার চেষ্টা করবে, সেরকম কিন্তু আমি এই কয়েনে কোনো মানে রেজাল্ট দেখতে পারতেছি না। একটা কথা মনে রাখবে, এই কয়েনে কিন্তু বেশ কিন্তু হাই ভোলাটাইল, আর কারণ হাই ভোলাটাইল কিন্তু টোকেনে কিন্তু এটা কিন্তু হিউজ লেভেল কিন্তু আপ ডাউন করে। তবে কিন্তু এই টোকেনটা কিন্তু হাই ভোলাটাইল হলেও মোটামুটি একটা ভালো একটা প্রাইস রেঞ্জে যাওয়া কথা ছিল, কিন্তু সেটা যেতে আর পারে না। তবে যদি লং টাইম যদি চিন্তা করি হয়তো এই কয়েনটা অল টাইম হাই একটু সামান্য কাছাকাছি যেতে পারবে, কিন্তু $2 বা $3 যাবে কিনা আমি জানি না। কারণ বেশিরভাগে আমি দেখছি যেসব ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার তারা এই কয়েন মানে ভালো রকম প্রেডিকশন দিয়ে বলতেছে এই কয়েন নাকি নেক্সট নাকি $5 থেকে $10 যাবে, কিন্তু আমার কাছে মনে হয় না এই কয়েনটা $5-10 যেতে পারবে। হয়তো সামান্য এ ওয়ান টাইম হাই হিট করে $1-1.5 একটু সামান্য যেতে পারে। এখন 3 নাম্বার যে কয়েনটা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাপটোস। মানে একটা সময় সোলানা কিলার বলে হাইপে তোলা সবচেয়ে সেরা কয়েন ছিল একটা অ্যাপটোস। তবুও অ্যাপটোসে কিন্তু অনেক কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু ভালো ভালো নিউজ আছে, যেমন অ্যাপটোস হচ্ছে প্রায় 2 মাস আগে কিন্তু তারা মাইক্রোসফটের সাথে কিন্তু একটা ডিল করছে। আর আরেকটা কারণ হচ্ছে অ্যাপটোসে যে মানে যে মেটা কোম্পানি মানে ফেসবুকেরই একজন এমপ্লয়ি ছিল, তিনি মনে অ্যাপটোসে মানে টিম মেম্বার হিসেবে হয়তো কাজ করে। আর্টিকেলটা একটু পড়লে বুঝতে পারবেন, একটু ফান্ডামেন্টাল কিন্তু ভালো নিউজ আছে। তবুও আমি কেন না করব লং টাইমে কেনার জন্য। অনেকে নেগেটিভ কিন্তু মতামত হয়তো প্রকাশ করতে পারে, এটা স্বাভাবিক, কারণ আপনাদের কিন্তু অ্যাপটোসে কিন্তু একটা সবাই কিন্তু একটা মনে কিন্তু আলাদা জায়গা করে নিয়েছে। আচ্ছা, অ্যাপটোসে প্রথম 1 নাম্বার আপনাকে এন্ট্রি না কারণ তো হচ্ছে এই একটু সার্কুলেশন সাপ্লাইটা দেখবেন। সার্কুলেশন সাপ্লাই অ্যাপটোস মানে টোটাল সাপ্লাইটা উল্লেখ করা আছে কিন্তু ম্যাক্স সাপ্লাইটা উল্লেখ করা নাই। আমি টোটাল সাপ্লাই হিসাব করে যদি দেখি তাই কিন্তু 40% 45%-এর বেশি কিন্তু সার্কুলেশন সাপ্লাই কিন্তু অ্যাড করা আছে। আর একটাই কিন্তু ম্যাক্স সাপ্লাই বা টোটাল সাপ্লাইতে কিন্তু সার্কুলেশন সাপ্লাই বেশি অ্যাড হলে কিন্তু একটা সমস্যা কিন্তু বেশি হয়, প্রথমটা যে ব্লাড কয়েনে দেখাইছিলাম। আর আপনারা কিন্তু জানেন কিনা জানি না, অ্যাপটোস কিন্তু প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী কিন্তু তারা কিন্তু টোকেন কিন্তু আনলক করে। এখন যদি তাদের যদি আনলক যদি ডেটা যদি দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই মাসে কিন্তু জুলাই কিন্তু 12 তারিখ কিন্তু অ্যাপটোসে কিন্তু আনলক হবে। এখানে কিন্তু অ্যাপটোসের টোকেন হচ্ছে 11 মিলিয়ন,
আর এখানে তার ভ্যালু হচ্ছে মিলিয়নের ডলারে কিন্তু কাছাকাছি। এর আগের বার যেটা আনলক হয়েছিল সেটা হচ্ছে মানে একই অ্যামাউন্টে মানে 31 মিলিয়নের টোকেন আনলক ছিল, সেটা কিন্তু ভ্যালু ছিল 90 মিলিয়নের মতো। আর এখানে কিন্তু আনলক তো অ্যাকচুয়াল আনলক এখানে দেখাচ্ছে 356 মিলিয়ন। আশা করি কথাটা কিন্তু বুঝাতে পেরেছি। অ্যাপটসে যদি এভাবে তারা যদি প্রত্যেক মাসে যদি এত বেশি আনলক যদি না করতো, তারা যদি খুবই সামান্য যদি আনলক করতো, তাহলে কিন্তু এদের কিন্তু প্রাইসে ইফেক্ট পড়তো না। আর আপনারা কিন্তু জানেন একটা টোকেনে কিন্তু যত সার্কুলার সাপ্লাই অ্যাড হবে তার কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু আরো অনেক ডবল হওয়া লাগবে। অ্যাপটসকে যদি অল টাইম হাই যদি হিট করতে হয় যে $19 বা $20 কাছাকাছি, এখন যে মার্কেট ক্যাপ যেটা আছে মানে 7 বিলিয়ন, তার হচ্ছে 3 গুণ থাকা লাগবে। মানে অ্যাপটসে তো এখন 3 গুণের ডাউন আসছে মনে করো অল টাইম হাই থেকে। মানে যদি $20 অ্যাপটসে যদি হিট করতে অল টাইম হাই, তাহলে কিন্তু অ্যাপটসে মার্কেট ক্যাপ থাকা লাগবে 22 বিলিয়ন থেকে 25 বিলিয়ন মার্কেট ক্যাপ। যদি অ্যাপটসে যদি এই মার্কেট ক্যাপ যদি মানে গেইন করতে পারে, তাহলে কিন্তু অ্যাপটস কিন্তু ইজিলি কিন্তু অল টাইম হাই কিন্তু হিট করে ফেলবে। কিন্তু অ্যাপটস যদি সেটা যদি ব্যর্থ হয় বা যদি মার্কেট ক্যাপ যদি ভালো যদি গেইন না হয়, তাহলে কিন্তু অ্যাপটস কিন্তু এই প্রাইস রেঞ্জে কিন্তু ঘোরাঘুরি করবে, মানে $10 থেকে $12 পর্যন্ত এই প্রাইস রেঞ্জে কিন্তু ঘোরাঘুরি করবে। অ্যাপটস যখন মার্কেটে আসছিল অনেক কিন্তু বড় বড় ইনফ্লুয়েন্সার এটা কিন্তু সোলোনার সাথে তুলনা করে নেক্সট সোলোনা কয়েন। সোলোনা কিন্তু এখানে দেখেন যে সার্কুলেটিং সাপ্লাই কিন্তু বেশি, মানে হিউজ লেভেলে কিন্তু সার্কুলেটিং সাপ্লাই মানে টোটাল সাপ্লাই থেকে। তবুও কিন্তু আপনাদের কাছে একটা কোশ্চেন হতে পারে যে সোলোনা কেন এত মানে এত আপ হওয়ার কারণটা কি? সোলোনা আপ হওয়ার কারণটা হচ্ছে তারা হচ্ছে অনেক বড় বড় ইনভেস্টর সাথে ডিলিং করছে। 2022 সালে কিন্তু মানে এফটিএস স্কলারশিপের কারণে কিন্তু সোলোনা কিন্তু অনেক ডাউন দিছিল। সেই সময় কিন্তু মানুষ বলছিল যে এই সোলোনা নাকি লুনার মতো কলাস করবে, কিন্তু সেটা না হয় সোলোনা কিন্তু তারা টিমরা কিন্তু অনেক বড় বড় ইনভেস্টর সাথে কিন্তু ডিল করছে। এই 5 নাম্বার র্যাঙ্কে কিন্তু সোলোনা আসতে পেরেছে। না হলে আজ সোলোনা কিন্তু $10 থেকে $20 পর্যন্ত এই প্রাইস রেঞ্জে কিন্তু ঘোরাঘুরি করতো। সোলোনার মার্কেট ক্যাপ দেখেন 88 বিলিয়ন। এখন যদি অ্যাপটস যদি অল টাইম হাই হিট করতে, আগে বললাম যে 22 বিলিয়ন থেকে 25 বিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ থাকা লাগবে। আর অ্যাপটস যদি সোলোনার মতো যদি তারা যদি বড় বড় ইনভেস্টর সাথে যদি ভালো রকম ডিল করতে পারে, তাহলে আমি আশা করি অ্যাপটস কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অল টাইম হাই হিট করে কিন্তু একটা মোটামুটি মানে $20 থেকে $30 কিন্তু প্রাইস রেঞ্জে কিন্তু যেতে পারবে। আর অ্যাপটস যদি সেগুলো যদি না করতে পারে, তাহলে কিন্তু অ্যাপটসে কিন্তু অল টাইম হাই মানে বুল রান যখন শুরু হবে, মানে 2025 সালে বুল রান শেষ হওয়ার আগে হয়তো $20 থেকে $25 হয়তো এর হাই যেতে পারবে, কিন্তু এর বেশি কিন্তু তা যেতে পারবে না। এখন যদি অ্যাপটসে আমি যদি কিছু টেকনিক্যাল ভিউ পয়েন্ট শেয়ার করি, এখানে 1 উইকের ক্যান্ডেল আছে। এখানে কিন্তু দেখবে যে অ্যাপটস কিন্তু সে সময় মানে 2022 সালে যখন বিয়ার মার্কেটে শেষ পড়ে, তখন কিন্তু অ্যাপটস কিন্তু মার্কেটে আসছিল। আসার পর কিন্তু অনেক দিন কিন্তু ডাউন দিচ্ছিল। ডাউন দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে কিন্তু $20 সে যাওয়ার কিন্তু চেষ্টা করছিল। আর সেই সময় $20 যাওয়ার কারণটা হচ্ছে যে সোলোনা কিনার বলে এটা কিন্তু ক্রিপ্টোর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু হাইপ উঠেছিল। তার জন্য কিন্তু অ্যাপটস এক টান দিয়ে কিন্তু একদম $20 চলে গেছিল। কিন্তু $20 যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু অ্যাপটসে কিন্তু আর অল টাইম হাই হিট করা কিন্তু কোনো মানে পারফরমেন্স দেখতেছে না। যেখানে বিটকয়েন 4.5-5 মানে 5 গুণের কাছাকাছি রিটার্ন দিচ্ছে, সেখানে কিন্তু অ্যাপটস কিন্তু ব্যর্থ হচ্ছে। আর ফেইলিওর হয় একমাত্র কারণ হচ্ছে তারা হচ্ছে প্রত্যেক মাসে খালি টোকেন সাপ্লাই থেকে আনলকে মানে সার্কুলার সাপ্লাই অ্যাড হওয়া। অ্যাপটস কিন্তু এই প্রাইসে ঘোরাঘুরি পড়ার পর শেষ পর্যন্ত কিন্তু এই যে মার্চ মাসে যখন মানে বিটকয়েন যখন মানে অল টাইম হাই হিট করে $73,000 গেছিল, তখন কিন্তু অ্যাপটস অল টাইম হাই একটু কাছাকাছি তারপর আর যেতে পারেনি। তবে আপনারা চাইলে অ্যাপটস আমি যতটুকু রিকমেন্ড করবো লং টাইমের জন্য না, যদি শর্ট টাইমে যদি স্ক্যালপিং করতে পারেন ভালো, তাহলে আপনার শর্ট টাইমে ট্রেডের জন্য এটা নিতে পারেন। আমি জানি এই অ্যাপটস কয়েনে টাইমের জন্য এন্ট্রি না কারণে অনেকে কিন্তু মানে নেগেটিভ মানে মতামত শেয়ার করবে, এটা স্বাভাবিক। আশা করি কথাটা বুঝাতে পেরেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।